মাওলানা শাহ সাহেবুল বিশ্ব আমির সারা দুনিয়ায় ওনার তত্ত্বাবধানে মেহনত চলতেছে। বাংলাদেশের কিছু লোক, কিছু কুচুকুচো মহল ওনাকে যেন না আসতে পারে, আর দাওয়াতের মেহনতটা এলোমেলো হয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। দর্শক, আজকে দেখা যায় যে মাশাআল্লাহ অনেক বিশাল বিশাল আমাদের কাকরাইলের ময়দানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে, এবং একদম কাকরাইলের সেই মাথা থেকে একদম প্রায় হাইকোর্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। সাদ সাহেবকে তারা আনতে চাচ্ছেন, এবং তার যত বাধা বিঘ্ন সেগুলো যেন সরকার দেখেন, এই জন্য সরকারের কাছে বিনীত আবেদন করেছেন, এবং তারা চাচ্ছেন যে প্রথমেই তারা আপনার ইজতেমার প্রথম পর্ব করবেন, এবং এই দাবিতে ওলামা পক্ষ এবং আপনার এই দাবিতে সাদ সাহেবের অনুসারী যারা আছেন তারা তারা সবাই একটা বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছে, এবং বিষয়টি হচ্ছে সবার কাছে গুরুত্বপূর্ণ যে তারা আগেই করবে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মধ্যে। খুতবা শুরু হয়ে গেছে, তো বাকি মুখতাসার যাতে আমাদের ইজতেমাগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়, হ্যাঁ, বাংলাদেশে কোথাও বিশৃঙ্খলা না হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, সাদপন্থীদের বা সাদ সাহেবের বাংলাদেশে অবঞ্চিত করা হয়েছে, এই বিষয়টা জানেন কেন? মাওলানা শাহ সাহেবুল বিশ্ব আমির সারা দুনিয়ায় ওনার তত্ত্বাবধানে মেহনত চলতেছে। বাংলাদেশের কিছু লোক, কিছু কুচুকুচো মহল ওনাকে যেন না আসতে পারে, আর দাওয়াতের মেহনতটা এলোমেলো হয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। আমাদের পক্ষ থেকে দাবি ছিল যারা আমাদের আমিরকে না মানে ওনাদের মতো মেহনত করুক, আমরা আমাদের মতো মেহনত করি। না, সরকারের কাছে আমাদের দাবি হলো বিগত সময়ে আওয়ামী লীগ ফেসিবাদ ওনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, প্রথম ইজতেমা ওনাদেরকে করতে দিচ্ছে, আমাদেরকে দেয় নাই। কাকেলেও বৈষম্য হইতেছে, আমাদের 15 দিন ওনাদের 1 মাস। তো এই বৈষম্য যেন দূর হয়, যেন কাকের সমানভাবে হয়, ওনারা 1 মাস আমরা 1 মাস ইজতেমার ময়দানে যেন আমরা বেছে আমরা পিছনের বছরগুলোতে পিছনে ওনারা টানা প্রথমবার করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল প্রথম ইজতেমাগুলো ওনারাই করছে, আমাদেরকে করতে দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনাদের আতাত ছিল, সম্পর্ক ছিল, আর আওয়ামী লীগ সরকার আমাদেরকে প্রথম ইজতেমা করতে না দিয়ে ওনাদেরকে দিচ্ছে। তো আমাদের দাবি যেহেতু পিছনে ওনারাই প্রত্যেকবার প্রথম ইজতেমা করে, এবার যেন আমাদেরকে দেওয়া হয়, যেন বৈষম্য না থাকে। এবার আমরা প্রথমে করবো, আগামীতে ওনারা প্রথমে। আমাদের দৃঢ় বিশ্বাস একই, ইনশাআল্লাহ আসবে। আমরা আমলের মাধ্যমে ওখানে ফিরাই নেব। আমাদের কোনো সহিংসতা চাই না, গঞ্জাম চাই না, আমরা আমলের মাধ্যমে ফিরে নেব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সাদ সাহেবের সম্পর্কে অনেকে বলে যে এই মিথ্যা বানোয়াট কাটপিস করতেছে, কাটপিস চালাইতেছে, মিথ্যা বানা, যেটা সুনির্দিষ্ট কোনো দলিল না। আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনারা বসেন আমি ওনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসেন, বসে এটা নিয়ে আলোচনা করি। ওনারা তো কাটপিস ভাবে চালায়, মিথ্যা চালাইতেছে। আমরা যে ওপেন চ্যালেঞ্জটা করছি এটা মিডিয়াতে আছে, এটা দেখেন, ওনারা আমাদের সাথে বসুক। সাদ সাহেবের অনুসারী যারা রয়েছেন তাদের আজকের জুমার নামাজ ঢাকায় পড়া হয়েছে। তো এই ধারা জাতিকে একটা মেসেজ দেওয়া হয়েছে, এবং তারা দাবি করে যে সাদ সাহেবের সম্পর্কে মিথ্যা এবং কথা বলা হয়েছে, এবং তাদের বিভিন্ন সময় এরকমের কথা বলা হয়। তো এই জন্য আর তাদের একটা দাবি হচ্ছে যে তারা এবারের ইজতেমা প্রথম পর্ব তারা করবে, এবং আপনার সাদ সাহেবকে আসার অনুমতি এবং ভিসার অনুমতি দেওয়া হবে। এই জন্য আজকে এই গণজামায়াত। তো আপনারা দেখছেন অনেক বিশাল গণজামায়াত করেছে তারা, এবং আলেমদের পক্ষ থেকেও বিশাল গণজামায়াত করা হয়েছিল। তো এখন দুইটি দলই এখন আশঙ্কাজনক অবস্থায়, এবং একে অপরের উপরে পাল্টা আলটিমেটাম, এবং এই অবস্থায় তাবলিগ জামাত পার করছে। বিশাল একটা বিষয়।
আপনারা দেখতে পাচ্ছেন, চলুন আমরা একটু কথা বলি। জুবায়ের পন্থীরা এই মসজিদটা দিতে চাচ্ছিল না। সেটা যাতে আমাদেরকে দেওয়া হয় বৈষম্য বিরোধী ভাবে, ওরা 4 সপ্তাহ চালায়, আমাদের 2 সপ্তাহ দেওয়া হয়। এটা যেন সমন্বয় করা হয়, অর্থাৎ ওরা 2 সপ্তাহ থাকবে, আমরা 2 সপ্তাহ, অথবা ওরা 4 সপ্তাহ থাকবে, আমরা 4 সপ্তাহ। বৈষম্য না থাকে। কিন্তু আপনারা সবাই একসাথে থাকলে সমস্যাটা নেই। একসাথে থাকলে কোনো সমস্যা নাই, ওরা যদি আমাদের সাথে বসতে চায় বসবে। এর জন্য বারবার বলা হচ্ছে, ওনারা বসতে রাজি হচ্ছে। এর আগেও আমি ওই জুবায়েরপন্থী যখন তারা আয়োজন করেছিল সরোয়ার্দী উদ্যানে, তখন তাদের বক্তব্য নেওয়া হয়েছিল, তারাও কিন্তু এই এক কথা বলেছে যে তারা যদি আমাদের সাথে বসতে চায় কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা এটা মানে কেন সবাই একসাথে বসছেন? আসলে বিষয়টা মুরব্বীরা বলতে পারবে ভালো। জি, মুরব্বীরা ভালো বলতে। আচ্ছা, আমরা যে শুনেছি এখানে যে সাদ সাহেব আপনার প্রথম পর্ব বিষয়টাই আর সাদ সাহেবের বিষয়ের ব্যাপারটাই ক্লিয়ার করা হয়েছে এখানে এই গণজামায়াতের মাধ্যমে। আমরা সবকিছুই আসলে অজানা, আমাদের মুরব্বীদের সঙ্গে আলোচনা না করে আমাদের মনে কোনো বক্তব্য দেওয়া আমাদের ঠিক হবে না। এবং এই বিষয়ে আমরা সবাই মানে কি বলবো, এই জমায়েতের উদ্দেশ্য এটাই যে ওনাকে যত আসতে দেওয়া হয়, ইভেন আমাদের প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়া হয়, এবং এখানে যে কাকাইলে যে বৈষম্য, ওনারা 4 সপ্তাহ থাকে, আমাদের 2 সপ্তাহ, এটা যেন সমন্বয় করা হয়। ওনাকে আসতে না দেওয়ার কারণটা কি যদি একটু এটা আপনারা, আমার মনে হয় আপনার মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করলে ভালো হয়। না, এই বিষয়গুলো তো আমরা জানি না, সবকিছু তো আমরা অবগত জানি না। না, তবে জানি যে কিছু ভুল ব্যাখ্যা, উনি যে কথাগুলো বলছে, ওনাকে বলতেছে যে না, এগুলি মুরব্বীরাই বলতে পারবে আসলে। না, না, এরকম আমাদের কোনো কিছু জানা নেই, এগুলি মুরব্বীদের সঙ্গে বললে ভালো হয়। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। দর্শক, এখান থেকে দেখুন